সান্নিধ্য তৈরি হয়েছে, আল্লাহ বান্দা বিশেষ সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার হাসাব বললেন এই তরিকাতের বিষয় আল্লাহ প্রত্যুত্তর এটা খোদাই মামলা, এই দুনিয়ারই মামলা নেই, এই মহব্বতকে মামলা। প্রেম আসলে পরিচয় হবে। আল্লাহ উনি দরবারে যাবে আসলে বুঝতে পারবে না, কত সময় বুঝতে পারবে না। আমার মুর্শিদ কামেল মুকামেল, আমার মুর্শিদ আল্লাহ, আমার মুর্শিদের ভিতরে নবী নজরুল আছে, আল্লাহ রসুল মজুদ আছে, নবী না রাসূলুল্লাহ, পুরো নবী না রাসূলুল্লাহ, যার দিল করে আল্লাহ রসুল মজুদ থাকে, এটা আল্লাহ রুহি থাকে, আল্লাহ বলে। যেদিন আল্লাহ পাস উনি মিথ্যা থেকে পাক, হিংসা থেকে পাক, বিদ্বেষ থেকে পাক, অহংকার থেকে পাক, মুনাফিকি থেকে পাক, বিবাদ থেকে পাক, চুগলি থেকে পাক, ভণ্ডামি থেকে পাক আল্লাহ করে নিয়েছেন। তারপরে আল্লাহ নিকটে আল্লাহ দরবারে খাওয়া হাজির হবে মিথ্যাবাদী। আল্লাহ রাসূলের স্বপ্ন দেখলে জান্নাত হারাম, জান্নাত ওজে হয়ে। কিন্তু বাঙালি লোক মিথ্যা বলে সব, কোন মিথ্যাবাদী নবীকে স্বপ্ন দেখবে না, কোন হিংসুক নবীকে স্বপ্ন দেখবে না, কোন মুনাফিক নবীকে স্বপ্ন দেখবে না, কোন বিদ্বেষী নবীকে স্বপ্ন দেখবে না, কোন অহংকারী নবীকে স্বপ্ন দেখবে না। এর মাঝে অহংকার আছে। সহজে বলি যে যত বড় বক্তা তার তত বড় অহংকার, যার যত শক্তি আছে তার তত অহংকার আছে, যার অর্থ আল্লাহ যাকে দিয়ে তার তত অহংকার আছে, যার যত বিদ্যা আছে তার অহংকার আছে। এটা সহজে প্রবৃত্তি। আর আল্লাহ কোরআনে বললেন এক সুস্থা পরিমাণ যদি অহংকার থাকে, ওটা নামাজের অহংকার যদি হয়, ওটা কোরআন তেলাওয়াতের অহংকার যদি হয়, ওটা ইবাদতের অহংকার যদি হয়, জাহান্নাম হবে। অবস্থা করা আজাদি, আজাদি আমাদেরকে বিপদগামী করে আজাদি শয়তান। আর আজাদি শয়তানকে কে বিপদগামী করতো? আজাদি দুনিয়ার মানুষকে শয়তান বিপদগামী করছে। আর ওকে কে বিপদগামী করলো? ও তো ৭০,০০০ বছর করে ইবাদত করেছে। তার জন্ম, আজাদির জন্ম তার ৭টা লোক জমিনের নিচে এমন সুন্দর প্রণালীতে আল্লাহ ইবাদত করলেন, নামাজ পড়লেন, আল্লাহকে সাজদা করলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে প্রমোশন করালেন। এইভাবে ৭টা প্রমোশন পেয়ে এই জগতে আসলেন। এসে লক্ষ লক্ষ দৃষ্টি আর করল আসমানের দিকে। আয় রব্বুল আলামিন, তুমি ৭টি প্রমোশন আমার করেছো, ৭বার তোমাকে রাজি করতে পেরেছি। আর তুমি আব্দুল কাদের কোমার আল্লাহকে রাজি করেছো। আজাদি ৭বার রাজি করেছে, ৭টা প্রমোশন করছে। আল্লাহ আসমানে নিয়ে চলো, আমি আরো সুন্দর করে দিতে তোমাকে খুশি করে ইবাদত করবো। জিকির আজকাল নামাজ করবো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান করে সপ্তম আসমান, অর্থাৎ ১৪টা স্তর, প্রত্যেকটা স্তরে ৭০,০০০ বছর করে আল্লাহকে সাজদা করেছে। ওই লোকটি বিপদকে নিয়ম কি করে? হ্যাঁ কি কি অহংকার। হ্যাঁ, অহংকারটা আসলো কি করে? এত ইবাদত করে, এত জিকির আজকার করে, এত তাসবিহ তাহলিল করে, এই যে সব অহংকার, এই যে এটা নফস, ওর মধ্যে নফসে আম্মারা আছে, মানুষের মধ্যে নফস আম্মারা আছে। এই নফস আম্মারার সাথে শয়তানের সম্পর্ক। আবার অস্তাকবারা ছিল, অবহেলা আর অহংকার, দুটো জিনিস ছিল। অবহেলা আর অহংকারের বশীভূত হয়ে আদম সেকুলার আলাইহিসসালামকে সাজদা করল না। কারণ তুমি মাটির আদম, আর আগুন থেকে তৈরি হয়েছে, লাউকে আগুন থেকে তৈরি হয়েছে। আদমকে সাজদা না করার জন্য, আদম আলাইহিস সালামকে, আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে সাজদা না করার জন্য কাফের হয়ে। আল্লাহ যখন বলেন অসুদু সাজদা করো, যখন সাজদা করল না, আল্লাহ বলেন কালা ফাকুজিন হা ভাই না কারা জীবন আলাইকা লামাতা ইল্লা মিয়ামুদি। বিতাড়িত হো বেশে পূর্ণতার হতে চিরদিন সম্পদ লামতের তক্ত গলায় চিবিয়ে যাবে। কেমন পর্যন্ত অভিসম্পদ বর্ষিত তো যায় আপনারা 14টা প্রমোশন, 14বার রাজি খুশি করেছি।
14বার প্রমোশন পেয়েছি, 14বার রাজি খুশি হয়েছি, রাজি খুশি হয়েছে আমার পরে। তো এক আদমকে না মানার জন্য, আদমের কাছে নত না হওয়ার জন্য, আদমকে সাজদা না করার জন্য যদি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত হতে হবে, তো তুমি আমাকে একটা শক্তি দাও। আদমের যে হৃদয় রাজ্য, যেটা কল, তারপরে বিচার ওখানে একটা আমার জায়গা দিয়ে দাও, যাতে আদমকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারি, তোমার বন্দেগী না করে আমার বন্দেগী করতে পারি, তোমার দাসত্ব না করে সে আমার দাস হবে। নফসে হাম্মারা শয়তানের সঙ্গে সম্পর্ক মানুষ নফসে হাম্মারার দাস, প্রকৃতির দাস, ঋতুর দাস, অর্থের দাস, প্রতিমার দাস, স্ত্রী পুত্রের দাস, দুনিয়ার দাস। তুমি আল্লাহ দাস সকল হলে কিভাবে আল্লাহ দাস করতে পারো? কোরআন ওয়াজাতুল্লাহুর রাসূল, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর নবীর দাসত্ব স্বীকার করো। কি করে তুমি নবীর দাস হবে? কি করে তুমি আল্লাহর দাস হবে? কি করে তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে? যদি আত্মসমর্পণকারী মান মুসলমান হয়, তাহলে তুমি আল্লাহকে আগে জানতে হবে। যারা আল্লাহ নবীর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে। এখন তুমি কার কাছে আত্মসমর্পণ করে মুসলমান হবে? জি, এই পথ শিক্ষা করতে হলে সাহেব জামা ফি কওমিহি কালা দাবি ফি উম্মাতিহি, প্রয়াত করতে কামরুনি রাসূল 26 যে কামেল মুকম্মল আল্লাহর ওলি কাছে আত্মসমর্পণ করে দিল। এর আত্মসমর্পণ হলো আল্লাহর নবীর কাছে। যারা তামাম ধরে নিল, নবী বলছেন তারা আমার তামাম ধরল, আল্লাহ বলছেন আমার তামাম ধরল। ওটা অলির তামাম নয়, ওটা আল্লাহর তামাম, অলির তামাম নয়, ওটা নবীর তামাম। এই তামাম ধরা লোক জান্নাতে যাবে। যারা যে হাত নবীর হাত, এটা আল্লাহর ওলি, যে হাত আল্লাহর হাত, এটা আল্লাহর ওলি। জিহাদ আমলের কাজ হবে। কথা বোঝা গেল? খায় আল্লাহ বড় মেহরবানি। ম্যাক্সিমাম মানুষ আমরা শিক্ষিত, সকলে বুঝতে পারছেন। এখন এই তরিকার মানে হচ্ছে বায়াত হওয়ার পর এই যে কর্মের কাজ করতে হবে, এটাকে পাক করতে হবে। নামাজ হবে না, রোজা করলে রোজা হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না। আগে দিনটাকে পাক করতে হবে। বলছেন দিনটা ঠিক নেই, বলেন তার বিলকুল খারাপ। দিন যার খারাপ তার সবই খারাপ, দিন যার ভালো তার সব ভালো, দিন যার পাক হয়ে গেছে তার সব পাক, বিলকুল পাক। খায় এই দিনকে পাক করার উপকরণ। দিন যেমন সুখান্তিক সূক্ষ্ম, মানুষের মন যেমন সুখান্তিক সূক্ষ্ম, মানুষের আত্মা যেমন সুখান্তিক সূক্ষ্ম, আর এলেনও সুখান্তিক সূক্ষ্ম। ওটাকে সিনাই এলেন বলা হয়, ওটাকে কলবি এলেন বলা হয়। আল্লাহ যেটা চাহেন, আল্লাহর সমুচ্চাটা উনি কলবে দিয়ে দেন, আর উনি মুখ দিয়ে আওয়াজ হয়ে যাবে। সেই আওয়াজটাকে গুফতায় ও গুফতায় আল্লাহ বল, গাছ আল কুল্লা কুল্লা বল, বলছেন উনি কোন আওয়াজটা আল্লাহর আওয়াজ। বন্ধুরে, সব মোহাব্বতের কারবার, মোহাব্বত কা মামলা, হ্যাঁ উনি মোহাব্বত। আপনারা শুনেছেন 24 হুজুর মানুষ উপবাসীতে হাজরাতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা বিতর করা। তিনি ফতে আলী রাশিদ রাহমাতুল্লাহ তিনি বড় আলেম ছিলেন। আমি অনেকদের সফর করেছি, বাংলার বুকে খুব খ্যাতনাম আলেম ছিলেন। ওনার কি হচ্ছেন হাজরাতে ফতে আলী রাশিদ রাহমাতুল্লাহ মানিকা। তো এক স্থান থেকে আরেক স্থান নিজের মুর্শিদের জুতোটা মাথায় করে বইতেন। জি ভাই, এখানে যদি কেউ কোনো বড়ালের মাথায় করে এই আমার জুতো বলে, কিছু লোক হাসবে, হাসবে না? কিছু লোক হাসবে, দেখো এই লোকটা কি রে, এত বড় আলেম ইসলামের জুতো মাথায় করে বলছে, বলবে না? তা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যখন জুতো মাথায় করে বলতেন হাসতো। ফতে আলী রাহমাতুল্লাহ বলছেন, ও আবু বকর তুমি পাগলামি করো কেন? তুমি আমার দুটো হাতে করে নিয়ে গেলে পারো, কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে, মানে এটা প্রেম, এটা মহব্বতের ব্যাপার না? বেশক বেশক। আল্লাহ হাসান ফতেহ এসে রাহমাতুল্লাহ বলেন, আবু বকর আজকে যারা হাসছে এই বাংলা আসামে হাজার মানুষ তোমার প্রেমে পাগল হয়ে তাদের চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিবে তোমার মহব্বতে। আল্লাহ